আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন বাজে 8:30 মতো। বাজার করে চলে এসেছি। কাঁচা বাজার করতে গিয়েছিলাম। জানেন তো বাসায় কোনো বাজার সদাই ছিল না। তাই মনে হলাম যে দোকান বাজার করে আসি। কাঁচা তরতাজা যে সবজি সেগুলাই নিয়ে এসেছি। আর কিছুটা মাছ নিয়ে এসেছি। জানেন তো বাসায় একদমই বাজার ছিল না, কিছুই ছিল না। প্রায় সবকিছুই বাড়ন্ত ছিল। সবকিছুই শেষের পথে। তাই মনে করলাম যে সবকিছু একটু, একটু করে নিয়ে আসি। এখানে কয়েক প্রকারের মাছ নিয়ে এসেছি। এই যে দেখেছেন? আজকে না সুরমা মাছ কিনেছি। কিছুটা আর এখানে কিনেছি লালন টিকা মাছ। এটা একটু বড় ছিল মাছটা। আর এপাশে কিছুটা পাবদা মাছ কিনেছি। পাবদা মাছগুলা এত ফ্রেশ আর এত সুন্দর ছিল জানেন তো? মনে হচ্ছে সকাল, সকাল ধরে নিয়ে এসেছে। এত বেশি ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছিল। আর এপাশে কই মাছ আছে, আর ওই পাশে কিছুটা ছোট মাছ আছে। তো এগুলো এখন গুছানোর পালা। এখন গুছিয়ে-টুছিয়ে রান্না করতে হবে। বাজারগুলো যখন নিয়ে এসেছি, তখন মনে করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কিছুটা মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। আর কয়েকটা মাছ এখানে কাটবো। ওই পাবদা মাছ আর সুরমা মাছটা এখানে কাটতে হবে। আর এই যে বড় মাছ আসলে কাটার জন্য বড় বঁড়শির প্রয়োজন হয়। এজন্য বাজার থেকে কেটে নিয়ে আসলে সেটা সুবিধা হয়। বাসার বঁড়শিটা বড়ই ছোট আমার। বড় মাছটা আসলে কাটতে সুবিধা হয় না। কেমন যেন পিসগুলা আঁকাবাঁকা হয়ে যায়। আর খুব বড় মাছ না আমি কাটতেও পারি না, যেটা সত্যি কথা। তো কিছুটা মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি। আর বাকিটা এখন বাসায় বসে, বসে কাটবো। যেগুলো আমি কাটতে পারবো। এখানে কই মাছটাও না কেটে নিয়ে এসেছি। আর ভুল করে আমি কই মাছটা কাটতে দিয়ে কিছু একটা আনতে গিয়েছিলাম। আর ভুল করে কি করেছে জানেন তো? কই মাছ একবারেই ৩ পিস করে ফেলেছে। ৩ পিস তো আর বাসার জন্য চলে না, কিন্তু উনি কেটে ফেলেছে। উনি পরে আবার ভুলও স্বীকার করেছে যে, "আপু ভুল হয়ে গেছে। আমি আসলে আগের জন যে মাছটা কাটতে দিয়েছিল, উনার মাছটাও ৩ পিস করে দিয়েছি। ওই ফ্লোতে আমি আপনার মাছটাও ৩ পিস করে দিয়েছি। তো আপনি কিছু মনে করেন না।" পরে আর মনে করলাম মানুষেরই ভুল হয়। কি আর বলা বলেন? এই যে দেখেছেন পাবদা মাছ আজকে আমি ১ম কাটছি। এর আগে আমি কখনো এভাবে পাবদা মাছ কাটি নাই। কিন্তু পাবদা মাছ কাটতে খুবই সহজ। অল্প একটু এর আঁশও তেমন থাকে না। আর মুখটা একটু কাটলেই তার ময়লা-টয়লা সব বের হয়ে আসে। আর পিছনের লেজটা একটু কেটে দিলে ব্যাস হয়ে গেল মাছ কাটা। খুব সুন্দর মতো হয়ে যায়। কিন্তু আমি ১ম কাটছি তো একটু আমার সময় লাগছে। আমি তো আর কখনো কাটি নাই। পাবদা মাছগুলোর প্রত্যেকটারই ডিম হয়েছে। এখন তো বর্ষাকাল, মাছের তো তেলের ব্যাপার। প্রত্যেকটা মাছে মনে হচ্ছে একদম জলজলে তেল হয়েছে। আজকের মাছের বাজার অনুযায়ী পাবদা মাছের কেজি ছিল ৪৩০ টাকা করে। তো উনি ১০ টাকা করে কমিয়ে ৪২০ টাকা করে রেখেছেন। পাবদা মাছের যদি এত দাম হয়, বাকি মাছগুলো আসলে চাষের মাছ এগুলো, নদীর মাছের দাম তো আরও অনেক বেশি। আমরা আসলে যারা মধ্যবিত্ত তাদের মনে হয় মাছ খাওয়াও কমে যাবে। কারণ মাছ কিনতে গেলে মনে হয় যে এত দাম, এত কেজি। এই কয়েকটা মাছে ১ কেজি মাছে আর কতটুকুই বা ওঠে বলেন? আর নদীর মাছ তো পাওয়াই যায় না। নদীর মাছ পেতে যদিও পাই, তার সেটা আকাশ ছোঁয়া দাম। এত দাম দিয়ে আসলে খাওয়া সম্ভব না। প্রচুর পরিমাণে দাম। এখন বর্ষাকাল, এখন মাছের মৌসুম, সিজন। তারপরেও এত বেশি দাম হওয়াটা আসলে আমাদের জন্য দুষ্করজনক হয়ে গেছে কিনে খাওয়াটা। চলুন তাহলে গল্প করতে, করতে পাবদা মাছগুলো কাটা হয়েই গেছে। এখন সুরমা মাছটা কেটে নেই। কি আর করা বলেন? বাজারে দাম থাক আর নাই থাক, আমাদের তো খেতেই হবে। হয়তো আগে ১ কেজি খেতাম, এখন হাফ কেজি খাবো। আবার কেউ হাফ কেজি খেত, সে ২৫০ গ্রাম কিনে খাবে। কিন্তু খাবার তো আর বন্ধ থাকবে না। শরীর চালানোর জন্য খাবারটা ঠিকঠাক মতো খেতেই হবে। শরীরে পুষ্টি দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসই আমাদের প্রয়োজন। প্রত্যেকটা জিনিসই খেতে হবে। সুরমা মাছটাও প্রায় কাটা শেষের দিকে। সুরমা মাছের লেজের দিকে একটু আঁশ ছিল। ওইটা ছাড়িয়ে নিয়ে তার এই যে পাখনাগুলো আছে, তারপরে পিছনের লেজটা আছে, সেটা কেটে নিয়েছি। মাথাটাও কেটে নিচ্ছি সুন্দর মতো করে। বেশি বড় না মাছটা, অল্প বড়ই ছিল। তাই আমি সুন্দর মতো কাটতে পারছি এখানে। আর আজকে সুরমা মাছটাই রান্না করব। বাকি মাছগুলো সুন্দর মতো ধুয়ে আবার রেখে দিব। কালকের কিছুটা তরকারি রয়ে গেছে। একটা মাছ রান্না করলেই আজকে হয়ে যাবে। এখন বেশি তো লাগবে না। কিছু বাস্তবতা আমরা মেনে নিতে পারি না। আমাদের কত কষ্ট হয় বলেন? নিজের আত্মীয়স্বজন যখন নিজের খুব কাছের মানুষ অবহেলা করে। তবে এটা সত্যি জানেন তো?
অবহেলার পাত্র হওয়াটা যে কতটা দুঃখ, কতটা কষ্টের, এটা আসলে যে অবহেলিত হয়, যাকে অবহেলা করা হয় শুধু সেই বোঝে। কিন্তু যে অবহেলা করে সে হয়তো অতটা বোঝেও ওঠে না যে কাকে অবহেলা করছি বা কেনই বা অবহেলা করছি, এটা আসলে বুঝে ওঠে না। সবথেকে বড় কষ্টের হচ্ছে নিজের মানুষের থেকে অবহেলিত হওয়া, নিজের বাসার মানুষ, নিজের কাছের মানুষের থেকে। আর অন্যের মানুষ যদি একটু অবহেলা করেও, কটু কথা বলেও, সেটা অতটা গায়ে লাগে না যতটা কাছের মানুষ বললে সেটা লাগে। কিছু করার নেই, দুনিয়াটা এরকমই, এটাই বাস্তবতা, এটাই জীবন, এভাবেই জীবন এগিয়ে যেতে হবে, জীবনে চলতে হবে, জীবন আসলে থেমে থাকবে না। মাছটা এখন পিস করে নিচ্ছি, পিসগুলা একটু থেতো থেতো ভাব হয়ে যাচ্ছে। চলুন মাছটা পিস করে নিয়ে সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, সব কাজ শেষ প্রায়, এখন রান্না বসিয়ে দেব। এনে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু মশলা টশলা দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নুন, হলুদ, গুঁড়ামরিচ আর জিরার গুঁড়া সব দিয়ে মশলাটা কষিয়ে নেব। জিরার গুঁড়াটা দিতে ভুলে গেছি, জানেন তো, কথা বলতে বলতে কত কি না ভুলে যাই। জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম, অনেক সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, একটা খুব সুন্দর স্মেল বের হয়েছে, এত সুন্দর লাগছে জানেন তো, ঘরটা মৌ মৌ করছে। মাছগুলো দিয়ে দিয়েছি এখানে, আর ঝোল করব না, একটু ভুনো ভুনাই রাখবো। সামুদ্রিক মাছ অত বেশি ঝোল করলে বেশি ভালো লাগবে না, ইলিশ মাছ যেমন ঝোল করলে বেশি ভালো লাগে, আসলে এই মাছটা একটু ভুনো ভুনো করলেই বেশ ভালো লাগে খেতে। কিন্তু ইলিশ মাছের মতো না হলেও ইলিশ মাছের কিছুটা ফিল আসলে উপলব্ধি আমাদের করায় এটা। সুরমা মাছ যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন। আমি আজকে ইলিশ মাছ কিনতে গিয়েও কিনি নাই, অনেক বেশি দাম, এজন্য সুরমা মাছ কিনে নিয়ে এসেছি। এটাই রান্না করব, ইলিশ খেতে পারি নাই তো কি হয়েছে, সুরমা মাছটাই খেয়ে দেখি। একটু সামুদ্রিক মাছ একটা নাই আরেকটা খাই, সমস্যা নাই তো এতে। সুরমা মাছের একটু ঝুরি ভাজা করলেও বেশ ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, তারপরে রান্না শেষ হয়ে যাবে, প্রায় হয়েই গেছে। সুরমা মাছের একদিন ঝুরি ভাজা করেছিলাম, অনেক আগে সেটা, এত বেশি মজা ছিল জানেন তো। এ মাছটা ভুনা করে খান, ঝুরি ভাজা করে খান, বেশ স্বাদ লাগে এবং খুব উপকারীও, কারণ এটা সামুদ্রিক মাছ, আমাদের আয়োডিনের কমতি এটা পূরণ করে দেয়। আমাদের শরীরে তো আয়োডিনের প্রয়োজন হয় প্রচুর বলেন। রান্না হয়ে গেছে, প্রায় শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি এখানে। আমার এই ইন্ডাকশন চুলাটা তো আপনারা জানেন, ইন্ডাকশন না আসলে ইনফ্রারেড চুলাটা, এটাতে রান্না করে বেশ আমি মজা পাচ্ছি। প্রথমে না রান্নাই করতে পারতাম না জানেন তো, এখন বেশ বুঝে গেছি কিভাবে কত তাপমাত্রা দিতে হবে, কিভাবে রান্না করতে হবে। তো রান্না হয়ে গেছে, সব কাজকর্ম শেষ, এবার খেতে বসে পড়বো। এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি, আছে একটু চিচিঙ্গা ভাজি আর ওই পাশে সুরমা মাছ ভুনা, বেশ ভালো লাগছে, গন্ধটা উঠেছে খুব দারুণ, মোমো করছে। আর গোসল টোসলও শেষ, সব কাজকর্ম শেষ করে খেতে বসে পড়েছি। তাহলে চলেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।